हेलो हेलो ओए আমি তো 15 বছর ও Abang pen lah, pen poket. Abang. What is it? Spider-Man. Oh. Hello, chick. Hello, chick. প্রিয় ফুটবল প্রেমী দর্শকবৃন্দ, স্বাগত জানাই আজকের পঞ্চম দিনের এই ফুটবল টুর্নামেন্টের মধ্যে। এত সময় আমাদের টেকনিক্যাল এররের জন্য আমরা মাইকটি ব্যবহার করতে পারিনি, কিন্তু বর্তমান সিচুয়েশন 1v1 সিচুয়েশন চলছে।
আজকের এই দুর্দান্ত ম্যাচ। ঠিক করেছেন কিন্তু নো ম্যাচ ল্যান্ডে বল পড়ার জন্য কোনো ক্ষতিগ্রস্ত হয়নি। সিঙ্গাপুর সিএফসি ভার্সেস কুমারঘাট এসকে পাড়া। সাদা জার্সিতে কুমারঘাট এসকে পাড়া এবং আমাদের অরেঞ্জ জার্সিতে দার্চই সিঙ্গাপুর সিএফসি। মাঠের মধ্যে চলছে দুর্ধর্ষ লড়াই এবং যারা যারা আমাদের সাথে বর্তমানে জয়েনিং করেছেন সবার জন্য বলছি স্কোর লাইন চলছে এক একের হেডের চেষ্টা কিন্তু এখানে বিপদটাকে টলিয়ে দিল 10 নম্বর জার্সি মিডফিল্ডারের ভূমিকা। উইঙ্গারের কাছে পাস দিয়েছেন, উইঙ্গার আবার সেভ করে এটাকে যাওয়ার চেষ্টা চলছে। অনেক দূরে পাস, অনেক কন্ট্রোল বিচ্ছিন্ন, যার জন্য করে নিয়েছি। একটু টেকনিক্যাল শট খেলেছেন, দারুণ শট ছিল কিন্তু একদম দুটো টিম পুরোপুরি ব্যালেন্সে। এইবার এটাকে যাচ্ছে কুমারঘাট এসকে পাড়া কিন্তু 14 নম্বর জার্সি ডিফেন্ডারের ভূমিকা। আবার এবার 5 নম্বর জার্সি এটাকে যাচ্ছে 2 নম্বর জার্সির কাছে পাস দিয়েছেন। আবার ছোট ছোট পাসের মাধ্যমে খেলছেন কিন্তু এবার আউটলাইনের বাইরে, যার মানে আবার থ্রো এর মাধ্যমে 11 নম্বর জার্সির কাছে হেডার দিয়ে মিডফিল্ডের কাজ বাড়িয়ে দিয়েছে। এইবার উইঙ্গারের ভূমিকা 9 নম্বর জার্সি, আবার 12 নম্বর জার্সি এটাকের ভূমিকা যাচ্ছে 1v2 সিচুয়েশন ড্রিবলিং করার চেষ্টা কিন্তু ছোট্ট একটা ফাউল। আবার এখানে কিক করার জন্য প্রস্তুত কুমার। এবার কিক করেছেন, হেডারের দরকার কিন্তু কাউন্টার এটাকে তুরন্ত এখানে দাঁড়ছই। আবার 10 নম্বর জার্সি অনেক স্পেশাল জার্সি নাম্বার ঠিক করেছেন, 8 নম্বর জার্সির কাছে পাস দিয়েছেন আর একটা গোল। মাফ করবেন রেফারির হাত উপরে, যার মানে কিন্তু রিপোর্টটাকে টলিয়ে দিয়েছে। এখানে অফসাইড, এবার হেডার দিয়ে সোজাসুজি গোলকিপারের কাছে। আবার কাউন্টার এটাকের জন্য যাচ্ছেন এখানে 12 নম্বর জার্সি, আবার কি করেছেন কিন্তু সোজা গোল রক্ষকের কাছে। এই ম্যাচটি এখনো পর্যন্ত নেক টু নেক চলছে, দুটি টিম তাদের পুরোপুরি দমে খেলছে। দুই টিম আবার কাউন্টার এটাকের জন্য কুমারঘাট এসকে পাড়া কিন্তু আবার তাদের ডিফেন্ডার অনেক স্ট্রং, তার জন্য তুরন্ত কাউন্টার অ্যাটাক করছেন এখানে। এবার আবার 11 নম্বর জার্সির কাছে চান্স থাকবে, কি করবেন আবার মারেছেন এবং অনেকটা ক্লোজ ছিল। এবার 7 নম্বর জার্সি 5 নম্বর জার্সির কাছে পাস দিয়েছেন, 9 নম্বর জার্সি কি করেছেন কিন্তু কন্ট্রোল নেই। আবার গোলকিপারকে আবার মিডফিল্ডারের নিশানায় 12 নম্বর জার্সি উইঙ্গারের ভূমিকা সাধারণত পালন করে। আবার 1v1 সিচুয়েশন চলবেন কিন্তু এখানে আরেকবার সেই লড়াই। আমরা এই ফুটবল টুর্নামেন্টের আজকে পঞ্চম দিন চলছে, পঞ্চম দিনের খেলায় এখনো পর্যন্ত দুটি টিম পুরোপুরি লেভেলে চলছে, দুটি টিম নেক টু নেক চলছে। স্কোর স্টার চেষ্টা থাকবে। এবার সুন্দর লং পাস দিয়েছেন কিন্তু আবার 11 নম্বর জার্সি 3 নম্বর জার্সি যাতে গেলার চেষ্টা কিন্তু বিপদটাকে টলিয়ে দিয়েছে এখানে এসকে পাড়ার ডিফেন্ডার। আমরা দেখতে পাচ্ছি আজকের ম্যাচটি এই কুমারঘাটের পিডব্লিউডি ময়দানের পঞ্চম ম্যাচ এই কুমারঘাট ফুটবল টুর্নামেন্টের। বর্তমানে লিগ ম্যাচ চলছে, তারপর শুরু হবে সেই কোয়ার্টার ফাইনাল। এখান থেকে যারা জিতবে তারা সোজাসুজি স্পট পাবে কোয়ার্টার ফাইনাল, এবং কোয়ার্টার ফাইনালে যারা জিতবে তারা সেমিফাইনাল, এবং সেমিফাইনাল যারা জিতবে তাদেরকে চান্স দেওয়া হবে। ভূমিকা পালন করছেন এবার 11 নম্বর জার্সি তার স্ট্রাইকার কিন্তু অফসাইডের ইশারা। স্কুল দুটি টিম পুরোপুরি এখানে নেক টু নেক চলছে।
এইবার লং পাসের মাধ্যমে গোলকিপারের কাছে ৮০ নম্বর জার্সি পরে এখানে তাজের গোলকিপার দারুণ ভাবে বর্তমান পর্যন্ত তো দারুণ খেলেছে। এইবার 12 নম্বর জার্সির কাছে লং পাস দিয়েছেন, কিন্তু আরেকবার সেটি বেজে গেছে। অপরদিকে মাঠের উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্তে আক্রমণে আসছে ফুটবলের পরিচিত নাম দারচুই সিঙ্গাপুর সিএফসি। মাঠের প্রথমার্ধের খেলা চলছে। আজকের এই মাঠে ম্যাচ পরিচালনার দায়িত্ব রয়েছেন উত্তর ত্রিপুরা থেকে টিএফ ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন স্বীকৃতিপ্রাপ্ত রেফারি তপন নাথ। মাঠের পূর্ব প্রান্তে রয়েছেন বিধান দাস এবং মাঠের পশ্চিম প্রান্তে রয়েছেন ত্রিপুরার বুকে ফুটবল জগতের প্রথম গ্রেড লেভেল 1 এর জাতীয় মানের রেফারি। মাঠের ডান প্রান্ত বলতে বলতে আবারও সেই ডান প্রান্ত থেকে উইংকে ব্যবহার করে বিপদ সীমানায় বল করাচ্ছে, কিন্তু না, সেখানে অনেকটাই সাবলীন গতিতে তাদের নিজের খেলার সেই ছন্দকে আমরা দেখতে পাচ্ছি। মাঠের দুটো প্রান্তকে ব্যবহার করে কিন্তু আক্রমণে ওঠার চেষ্টা করেছে দুটি টিম। বলতে বলতে খুব সুন্দর জায়গায় বলটা রয়েছে এবং সঠিক টাইমে সেভাবে বলটাকে যেভাবে দিয়েছে, কিন্তু রেফারি সেই জায়গাতে অনেকটাই নজরে রয়েছেন। খুব সম্ভবত ফ্রি কিক মতো দাঁড়িয়ে রয়েছে দুটি টিম, বাকি রয়েছে সেদিকেই এবং সেখানে গোলটি কিন্তু অনেকটাই নিচু তলায় বলটা গিয়েছে সরাসরি গোলবারের। আমাদের এই প্রথমবারের মতো কুমারঘাট ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের এই ম্যাচে যারা দর্শক যারা এসেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। বলতে বলতে আবারও ভাসানো বল, কিন্তু না, সেখানে ডিফেন্স রয়েছে। বিপদ হবার আগে হেড করে কিন্তু আবারও মাঝ মাঠে বল। অনেকটাই আমরা এর আগের ম্যাচেও আমরা দেখেছিলাম এক গুচ্ছ আধিপত্য খাটিয়ে কিন্তু ম্যাচ থেকে জয় ছিনিয়ে নিয়েছিল। গতকালকের ম্যাচে আমরা দেখেছি জুম্মা এফসি একেবারে গোলের বর্ণা লাগিয়েছিল কুমারঘাট ফুটবল উত্তর মাঠে, এবং আমরা সেদিকে তাকিয়ে রয়েছি। যারা আজকের এই কুমারঘাট ফুটবল টুর্নামেন্ট 2025 সিজন 1 এর চ্যাম্পিয়ন হয়ে ফাইনাল ম্যাচের, তারা চ্যাম্পিয়নের শিরোপা হিসেবে পাবে 2 লক্ষ টাকা, সাথে সদৃশ্য ট্রফি। যারা রানার আপ হবে, ধন্যবাদ আরেকবার। কিন্তু সেই মহান ডিফেন্স বলটিকে ক্লিয়ার করে দিলেন পশ্চিম সীমারেখার বাইরে। আবার ত্রয়ী এসকে পাড়া থেকে আবারও তার চোর উদ্দেশ্যে তার চোর থেকে আবারও এসকে পাড়া লড়াইয়ের সমান সমান। দেখা যাক গোলের সাথে তার উদ্দেশ্যে বলটিকে ছাড়লেন এসকে পাড়া। মাঝ ফিল্ডে লড়াই দু দলের, জোরালো শট সতীর্থের উদ্দেশ্যে, ফরওয়ার্ডের উদ্দেশ্যে। আবারও এসকে পাড়া সুযোগ, কিন্তু না, সেই সুযোগ থেকে কাজে লাগাবে জন্য অপ্রতিরোধ ডিফেন্স। বলটিকে উড়িয়ে দিলেন সোজা আবার মাঝ ফিল্ডে। আবারও দেখা যাক দারচুইয়ের পায়ে বল, দারচুই আবারও আক্রমণে নিয়ে যাচ্ছেন, কিন্তু মিস পাস। আবারও এসকে পাড়া আক্রমণে জোরালো শট সতীর্থের উদ্দেশ্যে, ফাঁকা জায়গা, কিন্তু কোন সুযোগ হয়নি। গোলের কোন সম্ভাবনা নেই। এক গোলে এখনো সমতা, লড়াই জমে উঠেছে, টান টান উত্তেজনা, কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। বিনা যুদ্ধে নাগিয়ে দেব সুচাগ্র, সেই অধিকার আজ বিরাজ করছে মাঠের মধ্যে। রণক্ষেত্র তৈরি হয়েছে ফুটবলের। দেখা যাক কার পায়ে আজ ফুটবলের সেই শৈলী, সেই কাব্যগ্রন্থ রচনা হয়। এসকে পাড়া নিজেদের মধ্যে বোঝাপড়া করে এগিয়ে নিয়ে যাচ্ছেন আক্রমণ।
খুব সুন্দর 6 নম্বর জার্সি 6 নম্বর জার্সি থেকে আবার লম্বা পাস দিয়েছিলেন কিন্তু না জোরালো শট নিয়ে আবারও দাঁড়চুর পায়ে বল লম্বা পাস ফরওয়ার্ডের উদ্দেশ্যে খালি জায়গা কিন্তু না সেই সম্ভাবনা হয়নি লক্ষ্যভ্রষ্ট শট দেখা যাক কি হয় আক্রমণে আবারও দাঁড়চুই আক্রমণে উঠে আসার চেষ্টা বল দিকে একাতে আছেন 10 নম্বর জার্সি প্রচুর গতিতে মারা জাল জড়িয়ে দিল বলটি দারুণ একটি গোল দ্বিতীয় গোল এমনও লাগে খেলা এইবার 12 নম্বর জার্সির কাছে পাস দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা কিন্তু আরেকবার সেই বিপদমুক্ত আমরা জানি সাধারণত যখনই ফুটবলের স্কোর লাইন সেম হয় তখন ফুটবল দেখার মজাটাই নেক্সট লেভেল হয়ে যায় আমরা দেখছি মাঝে মাঝে বৃষ্টি পড়ার অল্প অল্প বৃষ্টি পড়ছে কিন্তু ফুটবল প্রেমীদের ফুটবলের প্রতি প্রেম 1% কমেনি যারা অনেক কাছে দেখেছে তারা একজন এখানে হয়তো একটু ব্যথাগ্রস্ত হয়েছে আমরা আশা করছি এত গম্ভীর চোট না হয় এখানে গোলকিপার একটু স্কোরারকে স্ট্রাইকারকে চলো 10 নম্বর জার্সি ঠিক করেছেন 7 নম্বর জার্সি 9 নম্বর জার্সিকে পাস দিয়েছেন ছোট ছোট পাসের মাধ্যমে এগিয়ে যাওয়ার চেষ্টা আবার তাদের আরেকবার ঠিক করেছেন আবার কিন্তু সুযোগ লোকের কাছে কাউন্টার এর জন্য আবার তুরন্ত লং কিকের মাধ্যমে পৌঁছেছেন কিন্তু মিডফিল্ডারের কাছে আবার পৌঁছে গেছে এটা একটু আক্রমণ এইবার গোলকিপার একটু রিস্ক নিয়েছে অনেকটা গোল পোস্টে থেকে দূরে এসে বলটিকে কালেক্ট করেছে এবার আবার লং কিকের মাধ্যমে মিডফিল্ডারের কাছে পৌঁছে দিয়েছে 12 নম্বর জার্সি সুন্দর করে পাস দিয়ে দিয়েছে 10 নম্বর জার্সির কাছে একটা গোল আর এখানে কুমারঘাট আসতে পারা আবার তাদের ছন্দে ফিরে আসবে আরেকবার রাখবেন এই কিকের উপরে সামনে প্রস্তুত ঠিক করেছেন কিন্তু কন্ট্রোল নেই কিকটার মধ্যে দেখতে পাচ্ছি লড়াইয়ের প্রতি লড়াই আক্রমণের প্রতি আক্রমণ গৌরের প্রতি আক্রমণ আবারও এগিয়ে দাঁড়চুই আবারও হারে মাঠ দেখা যাক আর একটি গোল দুর্দান্ত ভাবে একটি বছর মধ্যে একটা সুযোগ হতে পারে কিন্তু না দারুণভাবে প্রতিরোধ করে ফেললেন ডিফেন্স ও প্রতিরোধ অনেক ভাঙার মতো নয় মিশরের প্রাচীরের মতো দাঁড়িয়ে দার্চুইকে রক্ষা করে দিলেন আর একটি গোলের ব্যবধান থেকে দেখা যাক আক্রমণে আবারও আসতে পারা লক্ষ্যের সতীর্থের উদ্দেশ্যে কিন্তু বসে আছেন একটি আনন্দপূর্ণ মুহূর্ত সুযোগ কিপারের হাতে কোন দুর্দান্ত সেই বিস্তীর্ণ সেই স্বস্তির হাতের গোল কিপারের হাতে বল আবারও বাতাসে বল মিলে দিলেন মাস ফেলবার উদ্দেশ্যে সতীর্থ হেড দিয়ে আবারও ব্রেক পাস করেছিলেন কিন্তু না আবার দার্চুই পায়ে বল দার্চুই আক্রমণে দার্চুই মিস পাস বল লড়াইয়ে মাস ফিল্ডে দু দল দেখা যাক দার্চুই আবারও ফরওয়ার্ডের উদ্দেশ্যে বল দিকে দিয়েছিলেন গতির কাছে হেরে যায় 12 নম্বর জার্সি বল সোজা পূর্ব সীমারেখার বাইরে দার্চুইর পক্ষে দার্চুই এসকে থেকে আবারও ব্যাক পাস দিয়ে এসকে এগিয়ে নিয়ে গেলেন মিডফিল্ড থেকে আবারও এসকের পায়ে বল দেখা যাক ক্রমশ বোঝাপড়ার মধ্যে দিয়ে দুই দল
আক্রমণের পথে আক্রমণে আবারও দাঁড়িয়ে লম্বা পাস ফরওয়ার্ডের উদ্দেশ্যে 12 নম্বর জার্সি থেকে মাস ফিল্ডে বল দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, রিলিজ করেন, বল রিলিজ করেছেন, সুন্দর একটি প্লেসমেন্ট, কিন্তু না অতি দ্রুততার সঙ্গে দৌড়ে গিয়ে বল দিকে ধরে নিয়ে আবার সতীর্থের উদ্দেশ্যে মাস ফিল্ডে থেকে একেবারে 10 জার্সির পরে আমরা দেখতে পাচ্ছি এগিয়ে নিয়ে যাচ্ছে সতীর্থের উদ্দেশ্যে লম্বা পাস বক্সের মধ্যে মার, কিন্তু হয়নি কোন সুযোগ। আবারও এসকেপ করার পরে তিন চার হয়, দেখা যাক সেই সুযোগ। প্রস্তুত মানব দেওয়াল, শান্ত হৃদয় স্পন্দন না, সূর্যা কিপারের হাতে টান টান উত্তেজনা। আর দেখা যাক ঝুঁকিপূর্ণ হতে পারে, আক্রমণের প্রতি আক্রমণ, বাধা দেওয়ার চেষ্টা, ডিফেন্স বল থেকে সেভ করে নিলেন। যাক প্রথম আবার আর একটি সেভ হয়ে গেল, দেখা যাক আবারও খুব সুন্দর তাকে আক্রমণে উঠে আসছে বক্সের মধ্যে, আবার 10 নম্বর পায় এবং তাকে বাধা দেওয়ার চেষ্টা এবং সফলভাবে বাধা দেওয়ার পারে। আপনারা আক্রমণে তার চই বারবার আক্রমণ করছেন, কিন্তু ডিফেন্স বল থেকে সেভ করে নিচ্ছেন। আবারও দার্চুই সবটি প্লেয়ার উপরে উঠে গিয়েছে, দেখা যাক আক্রমণের জন্য দার্চুই এগিয়ে বলটিকে খুব সুন্দরভাবে ক্লিয়ার করার চেষ্টা, কিন্তু না এসকে পারার পাওয়া বল, আবার এসকে করার 12 নম্বর জার্সি থেকে ফরওয়ার্ডের উদ্দেশ্যে লম্বা পাস, কিন্তু গ্রাউন্ড শট, বলটিকে খুব সুন্দর অনায়াসে রিসিভ করে ডিফেন্স থেকে বলটিকে ক্লিয়ার করার চেষ্টা, দেখা যাক উঠেছে এসকে পারা, কিন্তু না শেষ ফলাফল লক্ষ্য রাখতে হবে, অর্জুনের মতো ওই লক্ষ্যকে ভেদ করতে হবে। ঠিক করেছেন, কিন্তু জার্সি নাম্বার 14 কাছে আবার তার চেষ্টা, কিন্তু না। আরেকবার এখানে এবং দেখা যাক কি হয়, এটাই হয়তো তাদের কাছে লাস্ট চান্স, কারণ তারপরে আর বেশি সময় নেই। ঠিক করেছেন, কিন্তু সুজা আবারও সেই ডিফেন্ডারের শরীরে ভাগ্য আছে মনে হয়, কারণে বারবার আমাদের সবাই দর্শক যারা প্রথম দিন থেকে উপস্থিত ছিলেন সবাই উপস্থিত থাকবেন এবং আগামীকালের ম্যাচটিকে চট্টমাট করে তুলবেন। এই ম্যাচের মোটামুটি শেষের দিকে চলে এসেছি, অলরেডি 2 গোলে এগিয়ে এখানে দাঁড়িয়ে স্কোর লাইন চলছে 4-4, মানে এখানে 2 গোলে পিছিয়ে আছে কুমার গার্ডেন্স দ্বারা, যারা প্রথম গোল করেছিল, প্রথম লিড দিয়েছিল ওই ডিফেন্ডার নাকি দেওয়াল সামনে এসে দাঁড়িয়ে পড়ে এবং বলছে শেষ লড়াইয়ের জন্য আরেকবার ফ্লাইটেড কিক, আবার ক্লিক করেছেন, কিন্তু হাত থেকে ছুটেছে, কিন্তু দুটো থেকে বাঁচিয়ে নেওয়ার চেষ্টা করেছে, আবার এটাকে দেওয়ার চেষ্টা, কিন্তু না। তোমার ভাই সকল জনগণ আমাদের উপস্থিত থাকবেন এবং ম্যাচটি লক্ষ্য রাখবেন। इसी के साथ मैच की लगभग हम आखिरी के कुछ मिनटों में यहाँ पर खेल चलता हुआ, पर किस तरीके से ये खेल चला है, पहले लगा था कि कुमार गणेश के पारा डोमिनेट करेगा, और उसके बाद सिंगापुर CFC कमाल खेला है, लाजवाब खेला है, जो भी खेला है बेमिसाल खेला